জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। মনিরুলের কক্ষ থেকে চুরি, আন্দোলন দমনের 25 কোটি টাকা গেল কার কার পকেটে। এরপর জানিয়ে দেব বৃষ্টি কবে থামবে, জানালো আবহাওয়া অধিদপ্তর। এদিকে 14 দিনে রেমিটেন্স এলো 14,000 কোটি। এরপর জানিয়ে দেব জুলাই গণহত্যায় শহীদ বিএনপির 422 জন, বলেছেন মির্জা ফখরুল। সর্বশেষ জানিয়ে দেব যে কোনো পরিস্থিতিতে জামাত জনগণের পাশে থাকবে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। মনিরুলের কক্ষ থেকে চুরি, আন্দোলন দমনের 25 কোটি টাকা গেল কার কার পকেটে। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের আমলের প্রভাবশালী পুলিশ কর্মকর্তা, পুলিশের বিশেষ শাখার সাবেক প্রধান মনিরুল ইসলামের কক্ষ থেকে 25 কোটি টাকা সরিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে গত মাসে। চাঞ্চল্যকর এ ঘটনা তদন্তে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন, আলামত সংগ্রহ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাক্ষ্য দিয়েছেন তদন্ত কমিটি। সিসি ক্যামেরা বন্ধ কেন, মনিরুলের কক্ষে কার কার প্রবেশাধিকার ছিল, কারা সেদিন প্রবেশ করেছিল, টাকা আদৌ কত ছিল, সরিয়েছে মূলত কারা, এসব প্রশ্নের সমাধান খুঁজছে 4 সদস্যের এই তদন্ত কমিটি। এদিকে ঘটনার তদন্তে কাজ শুরু করেছে সিআইডির ফরেনসিক টিমও। ঘটনার রহস্য উদ্ঘাটনে নেওয়া হচ্ছে বিশেষজ্ঞ মত। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা এবং পুলিশের একাধিক সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত 3 আগস্ট শেখ হাসিনা সরকারের কাছ থেকে 25 কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন পুলিশের বিশেষ শাখার প্রধান মনিরুল ইসলাম। কিন্তু সেই টাকা বিতরণ করার আগেই 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়। ওই দিন থেকে আর অফিসে যাননি মনিরুল, ফলে ওই টাকা সেখানেই থাকার কথা। কিন্তু সম্প্রতি জানা গেছে তার অফিসে কোনো টাকা নেই। বৃষ্টি কবে থামবে, যা জানালো আবহাওয়া অধিদপ্তর। হালকা থেকে ভারী গত কয়েকদিন ধরে দেশের অধিকাংশ জায়গায় ঝরছে বৃষ্টি। মাঝে মধ্যে একটু আধটু বিরতি নিলেও দিনের অধিকাংশ সময় ছিল বর্ষণ মুখর। এর ফলে জলাবদ্ধতার পাশাপাশি জনজীবনে ব্যাঘাত ঘটছে। আবহাওয়া অফিস বলছে, আজ রোববার সারারাত বৃষ্টি অব্যাহত থাকবে। আগামীকাল দুপুর নাগাদ কিছুটা স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদ মোহাম্মদ বজলুর রশিদ ঢাকা পোস্টকে বলেন, নিম্নচাপের প্রভাবে সারা দেশেই কম বেশি বৃষ্টি হচ্ছে। এর মধ্যে সকাল থেকে বিকেল 3টা পর্যন্ত ঢাকায় 28 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আজ রাতভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা ধারণা করছি আগামীকাল দুপুরের পর থেকে আবহাওয়ার উন্নতি হবে। তবে এখনো বাংলাদেশের সমুদ্রের জন্য 3 নম্বর স্থানীয় সংকেত দেখাতে বলা হয়েছে। এর আগে সকালে প্রকাশিত 72 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বর্তমান বৃষ্টিস্নাত আবহাওয়া শিগগিরই পরিবর্তনের উল্লেখযোগ্য তেমন কোনো সম্ভাবনা নেই বলে উল্লেখ করেছে আবহাওয়া অধিদপ্তর। স্থল নিম্নচাপের প্রভাবে ভোর থেকেই রাজধানী জুড়ে ঝরছে বৃষ্টি। মাঝে মধ্যে একটু আধটু বিরতি নিলেও দিনের অধিকাংশ সময় ছিল বর্ষণ মুখর। এমন অবস্থায় টানা বৃষ্টিতে বিভিন্ন সড়কে তৈরি হয়েছে জলাবদ্ধতা, ফলে বেড়েছে যানজট। আবার কয়েক জায়গায় আন্দোলন ও বিক্ষোভের কারণে দীর্ঘ সময় ধরে বন্ধ ছিল গাড়ি চলাচল। সব মিলিয়ে দিনভর রাজধানীর মানুষজনকে যানজট আর বৃষ্টির পানিতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। 14 দিনে রেমিটেন্স এলো 14,000 কোটি। চলতি মাসের প্রথম 14 দিনে বৈধ পথে 116 কোটি 72 লাখ মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা দেশীয় মুদ্রায়, যার পরিমাণ 14,000 কোটি টাকা। মাসের প্রথম 7 দিনে এসেছিল 58 কোটি 45 লাখ 40 হাজার ডলার, যা ছিল এক সপ্তাহে আসা সবচেয়ে বেশি পরিমাণ রেমিটেন্স। রোববার 15 সেপ্টেম্বর কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, সেপ্টেম্বর মাসের 14 তারিখ পর্যন্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে 29 কোটি 73 লাখ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে 5 কোটি ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে 81 কোটি 69 লাখ 70 হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে 30 লাখ ডলারের রেমিটেন্স এসেছে। আগস্ট মাসে
দেশের প্রবাসী আয় বা রেমিটেন্স এসেছে 222 কোটি মার্কিন ডলার দেশীয় মুদ্রায়, যার পরিমাণ 26,656 কোটি টাকা। 2024-25 অর্থ বছরের প্রথম মাস জুলাইয়ে রেমিটেন্স এসেছিল 191 কোটি 35 লাখ 80 হাজার মার্কিন ডলার। সদ্য সমাপ্ত 2023-24 অর্থ বছরে 2,392 কোটি মার্কিন ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রার রেমিটেন্স আসে দেশীয় মুদ্রায়, যার পরিমাণ 2,82,000 কোটি টাকা। রেমিটেন্সের এত অঙ্ক এ যাবৎকালের দ্বিতীয় সর্বোচ্চ আহরণ। দেশের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড রেমিটেন্স এসেছিল 2020-21 অর্থ বছরে, সেবার 2,477 কোটি ডলার এসেছিল। জুলাই গণহত্যায় শহীদ বিএনপির 422 জন, বলেছেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত 5 আগস্ট বাংলাদেশের জনগণ আবারও মুক্তির স্বাদ পায়, গণতন্ত্রের পথ সুগম হয়। অসংখ্য ব্যক্তি ও পরিবার রয়েছে বছরের পর বছর ধরে যাদের ত্যাগের মহিমায় আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী জুলাই গণহত্যায় 13 আগস্ট পর্যন্ত সমগ্র বাংলাদেশে শহীদ হন 875 জন মানুষ, যার মধ্যে কমপক্ষে 422 জন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। দেশজুড়ে শহীদ হওয়া সব শ্রেণীপেশা রাজনীতির মানুষের এ বিশাল অংশ যে বিএনপিরই নেতাকর্মী, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং আমাদের সুদীর্ঘ রাজনৈতিক সংগ্রামের অনিবার্য ফল। রোববার 15 সেপ্টেম্বর দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, পোশাক শ্রমিক কিংবা রিক্সা চালক, পাবলিক কিংবা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র, বাম কিংবা ডান আদর্শের অনুসারী, সকল মত ও পথের রাজনৈতিক কিংবা অরাজনৈতিক ব্যক্তি হতাহতের পরিচয় যাই হোক না কেন, প্রতিটি প্রাণের মূল্য ও রক্তের মর্যাদা সমান, আর তাই সমান গুরুত্বের সঙ্গেই প্রণয়ন করতে হবে প্রতিটি হত্যাকাণ্ডের তালিকা ও নিশ্চিত করতে হবে সুবিচার। শেখ হাসিনার পদত্যাগের জন্য যে জাতীয় ঐক্যমত্য আমরা দেখতে পাই তা কিন্তু হঠাৎ করে গড়ে ওঠেনি। এটি মূলত অবৈধ সরকারের অত্যাচার, অবিচার, দুর্নীতি, দুঃশাসন, বঞ্চনা, অবজ্ঞা এবং শোষণ নির্যাতনের বিরুদ্ধে মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। যে কোনো পরিস্থিতিতে জামাত জনগণের পাশে থাকবে। বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, যে কোনো পরিস্থিতিতে আওয়ামী দোসরদের অন্যায়, অপশাসন, চাঁদাবাজি, দখলদারিত্ব প্রতিরোধে বাংলাদেশ জামাতে ইসলামী সর্বশক্তি প্রয়োগ করে জনগণের পাশে থাকবে। নিউ মার্কেট থানা আমির মাওলানা মুহিব্বুল হক ফরিদের সভাপতিত্বে শনিবার 14 সেপ্টেম্বর রাতে বাংলাদেশ জামাতে ইসলামী নিউ মার্কেট থানার উদ্যোগে স্থানীয় এক কনভেনশন হলে আইটি ব্যবসায়ীদের সম্মানে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কোনো চাঁদাবাজ, দখলদারদের ছাড় দেয়া হবে না জানিয়ে শফিকুল ইসলাম মাসুদ বলেন, অতীতে যারা অন্যায়, অপশাসন, চাঁদাবাজি ও দখলদারিত্ব করেছে তাদের বিচার বাংলার মাটিতে হবেই হবে। আজ বা আগামীতে যারাই একই পথে হাঁটবে তাদের প্রতি তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বাংলার মানুষ আর কোনো অপশক্তিকে ছাড় দেবে না। এতদিন জামাতে ইসলামী দেশ সংস্কারের কথা বলেছে, এখন প্রতিটি মানুষ দেশ সংস্কারের পক্ষে। শোষিত মানুষ আজ প্রতিবাদী এবং বিদ্রোহী উল্লেখ করে তিনি বলেন, সাধু সাবধান, জনগণ আর কোনো স্বৈরতন্ত্রকে ছাড় দিবে না। জনগণের স্বার্থে, দেশের স্বার্থে জামাতে ইসলামী সর্বশক্তি প্রয়োগ করতে প্রস্তুত রয়েছে। এ সময় তিনি আরো বলেন, জামাতে ইসলামীর রাজনীতি হচ্ছে জনগণের জন্য। জনগণের ভালোবাসা আর সমর্থন নিয়ে জামাতে ইসলামী বাংলার জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে আসছে। সে আন্দোলনের সুফল অচিরেই বাংলার মানুষ পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।